ঘরের ইন্দুর যদি বেড়া কাটা শুরু করে, হোক যুদ্ধ, হোক সংসার, হোক যে কোনো কিছুকে মোকাবেলা করা, সেটা কিন্তু আপনার করা সহজ হয় না। কথা আছে, ঘরের শত্রু বিভীষণ। দর্শক, ক্ষমতাকে কেন্দ্র করে অথবা ব্যর্থতাকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দেখছে ইউক্রেনবাসী, এর মাঝখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা পাকাইছে, রাশিয়া এই যাবৎকালীন যেই ক্ষতিটা করতে পারে নাই, জেলির এবং ইউক্রেনের সেনাপ্রধানের সাংঘর্ষিক মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে যুদ্ধের নতুন ডাইমেনশন এসেছে। গত কয়েকদিন যাবৎ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউক্রেনের বর্তমান সেনাপ্রধান আপনার যিনি আছেন, তাকে বহিষ্কার করার বা পদত্যাগ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটার পরপরই আবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান তিনি ভাই মুখ দিয়া যা কইছেন, এমনি জেলির যে জনপ্রিয়তা এই সেনাপ্রধান থেকে কম। আর এগুলো শোনার পরে আন্তর্জাতিক অঙ্গনে জেলি যে একটা দুর্নীতিবাজ আর ধরেন মানে অযোগ্য প্রেসিডেন্ট, সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হতে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে একের পর এক যে ব্যর্থতাগুলো, সেগুলোর জন্য দায়ী হচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দর্শক, ইউক্রেনের সেনাপ্রধান তিনি বলছেন, জেলেনস্কির সরকারের নানান দুর্নীতি, অস্ত্র ক্রয়েও দুর্নীতি, যুদ্ধকে পরিপক্ক চিন্তাভাবনার বাহিরে কিছু কিছু জায়গায় নিজের প্রভাব খাটিয়ে যুদ্ধের সিস্টেমকে চালিত করা, সকল কিছু মিলিয়ে অজনপ্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে কে? ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এখন সেনাপ্রধান বলছে রাশিয়ার জনশক্তির সাথে লড়াই করা এই মুহূর্তে প্রায় অসম্ভব। এখানে জেনারেল ভ্যালেরি জালুজিনি তিনি বলছেন, বেসামরিক নাগরিকদেরকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগের জন্য জেলির সরকার বা জেলি যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ছিল একটা আত্মঘাতী সিদ্ধান্ত। দেশের নাগরিকদের কাছে জেলি কিন্তু জনপ্রিয়তা হারিয়েছে। কারণ আপনারা জানেন যে সেনাবাহিনীতে ফোর্স করে ঢুকানো হচ্ছিল ইউক্রেনের আমজনতাকে, ইভেন দেশ যেন ছাড়তে না পারে সেখানে বর্ডার, সমুদ্র, মানে অনেক ধরনের কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলছিল। আর এগুলাই জেলির জন্য কিন্তু এখন উল্টা কাজ করে যাচ্ছে। আর যখন সেনাবাহিনীর প্রধান বলছেন, তিনি বলছেন যে আরও 5 লাখ মানুষকে সামরিক বাহিনীতে যুক্ত করার জন্য জেলেনস্কির অনিচ্ছার প্রতি ইঙ্গিত করে তার রাজনৈতিক প্রভুদের মুহূর্তটি দখল করার আহ্বান জানিয়েছেন। তার রাজনৈতিক প্রভুকে আমেরিকা। দেখেন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ইউক্রেনের এই জনপ্রিয় জেনারেল, যাকে অসংখ্য প্রতিবেদন অনুসারে কয়েকদিনের মধ্যে বরখাস্ত হবে বলে মনে করা হচ্ছে, আর এরই মাঝখানে মার্কিন নেটওয়ার্ক সিএনএনের জন্য তিনি এই সাক্ষাৎকার পাঠিয়েছেন। তিনি বলছেন, আমাদের অবশ্যই মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে শত্রুদের দ্বারা উপভোগ করা উল্লেখযোগ্য সুবিধা স্বীকার করতে হবে এবং এটি কিভাবে আপনার অজনপ্রিয় ব্যবস্থা ব্যবহার না করে সশস্ত্র বাহিনীর জনশক্তির স্তরকে উন্নত করতে ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অক্ষমতার সাথে তুলনা করে। জেনারেল বলছেন যে কিয়েভকে সফলভাবে রাশিয়ার অপ্রতিরোধ্য উচ্চতর সৈন্য সংখ্যা মোকাবেলা করতে হলে 5 লক্ষ সেনাবাহিনীর সদস্য নতুন করে দরকার। ইউক্রেন প্রেসিডেন্ট এবং তার সেনাপ্রধানের মধ্যে বিরোধ কিয়েভকে অর্থায়ন চালিয়ে যাওয়ার জন্য পশ্চিমার প্রতিশ্রুতি নিয়েও নতুন করে একটা ঝামেলা দেখা দিচ্ছে, যে এখন পশ্চিমা শক্তিগুলো কি টাকাটা দিবে কিনা। প্রেসিডেন্ট সুপ্রিম পাওয়ারে আছে, সেনাবাহিনীর প্রধান তিনিও সুপ্রিম পাওয়ারে আছেন। এখন এই দুইজন যেভাবে লাগালাগি শুরু করছেন, আর জেলির অস্ত্র ক্রয়ে যে দুর্নীতির ইস্যুগুলো আসছে, এবং তিনি বলছেন যে ইউক্রেন যুদ্ধের জন্য আসা অনেক অস্ত্র অবৈধ বা কালোবাজারি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে যাচ্ছে বা রাশিয়ার কাছে যাচ্ছে। সো হাউ ইজ ইট পসিবল? এগুলোর জন্য জেলেনস্কির বিরুদ্ধে যে একবার অভিযোগ এসেছে, তিনি সেইটাও কিন্তু একবার মেনশন করেছেন যে কয়েক মিলিয়ন ডলারের এখানে কিন্তু হেরাফেরি হয়েছে। আর সেনাপ্রধান বক্তব্য যে সেনাবাহিনী এই অস্ত্রসহ বিভিন্ন সংকটের কারণে রাশিয়ার হাতে কিন্তু অনেকটাই প্রাণ হারিয়েছেন। এখন সেনাপ্রধান যে বক্তব্য দিচ্ছে, জেলির কপালে কিন্তু উলু লাগবে সামনে, দেখতে পাচ্ছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।